বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক কেন্দ্রীয় ব্যক্তিত্ব মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। হাসপাতালের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গভীর শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর আনুমানিক ৬টার দিকে ফজরের নামাজের পরপরই ইন্তেকাল করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন গড়ে উঠেছিল গভীর ব্যক্তিগত বেদনা ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের সমন্বয়ে। ১৯৮১ সালে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর কোনো পূর্ব রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই তিনি রাজনীতিতে পদার্পণ করেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এক সময়ের নীরব গৃহিণী থেকে তিনি দেশের সংকটময় সময় জাতীয় নেতৃত্বে উঠে আসেন এবং দৃঢ় প্রত্যয় বহন করেন তার স্বামীর রাজনৈতিক অঙ্গীকার। ১৯৯১ সালে তার নেতৃত্বে বাংলাদেশ পুনরায় সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। দৃঢ় মনোবল ও আপোষহীন অবস্থানের জন্য পরিচিত খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার গ্রেফতার ও কারাবরণের সম্মুখীন হন। জীবনের শেষ অধ্যায় তিনি পার করেন গুরুতর অসুস্থতা ও নানা সংগ্রামের মধ্য দিয়ে। তবুও তিনি তার সমর্থকদের কাছে ধৈর্য, আশা ও প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক হয়েছিলেন। নীরবতা ও কষ্টের মাঝেও তিনি দলের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হিসেবে অবস্থান করেন। ১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণকারী বেগম খালেদা জিয়া রেখে চলে গেছেন তার পুত্র তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের। সাহস, ত্যাগ ও নেতৃত্বের স্মৃতিতে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে থাকবেন, দেশের অন্যতম প্রভাবশালী ও চিরস্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। তাসরিহা আব্দুল্লাহ, ডেইলি সান।